চিরচেনা নাফ নদী যেন অচেনা আতঙ্কে রূপ নিয়েছে টেকনাফবাসীর কাছে। ২১ দিনে এই নদী থেকে ট্রলার সহ ৫১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের সাথে আর যোগাযোগও করা যাচ্ছে না। দাঁড়ে দাঁড়ে ঘুরেও যাদের সন্ধান পাচ্ছে না পরিবার। প্রশাসন বলছে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চলছে। নাফ নদীর তীরে ৭০ বছরের নেসারুল বিবির দিনভর অস্থির অপেক্ষা। মৎস্যজীবী ছেলে আরিফুল্লাহকে গত ২৩ আগস্ট এই নদী থেকেই ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন বউর সাথে গুড়ার বাসা আছে, লেখাপড়া স্কুল করে নুরানি মার করে খান্তি খান্তি ঘরে বার করে এখন এখন তার টেকা মাছি গিয়ে বিক্রি মাছি গিয়ে। নাফ নদীর তীরে এভাবেই ভিড় করেছেন আরও অনেকের পরিবার। নদী থেকে যাদের কাউকে না কাউকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন এত বড় বাসটাই ভাই আমার ফ্যামিলি স্যালারি আর ফ্যামিলি এবার বাদ আর খনিকে নাই। তাহলে রাত দামা যখন এখন সাগর গিয়ে গিয়ে দড়ি ফেলাই যখন ফেলাই আর এখন বেশি কষ্টত আছি। নাফ নদীতে জেলেদের বিচরণ থাকলেও আতঙ্কগ্রস্ত তাদের অনেকে, তাই অনেক মাছ ধরা ট্রলারই অলস পড়ে আছে তীরে। পরিসংখ্যান বলছে গেল ৫ই আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত ২১ দিনে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে অন্তত ৫১ জেলেকে, যাদের মধ্যে বাংলাদেশি ২৪ জন আর রোহিঙ্গা ২৭ জন। স্থানীয়রা বলছেন নাফ নদীর মোহনার আগে বাংলাদেশ অংশে চর জায়গায় জেলেদের কিছুটা ঘুরে আসতে হয় মাঝ নদী থেকে। সে সুযোগই কাজে লাগাচ্ছে আরাকান আর্মি। এরা আসার পরে এই ঘটনাটা হচ্ছে আগে ধরে ৪০ বছর ৫০ বছর পর্যন্ত হারে নিয়ে কোনো ডিপটাপ ছিল না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আরাকান আর্মির কারণে ওই খাড়ি দিয়া কোন সময় ধরে নিয়ে যাই, ওই রকম একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। তবে প্রশাসন বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারাও। এরই মধ্যে ওই এলাকায় নিরাপত্তা টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলে ওনারা বলেছে যেহেতু বার্মার যে যারা এটা করছে তারা লিগ্যাল কোনো গভর্নমেন্ট না, সেহেতু উনাদের অ্যাঙ্গেলে উনারা একটা চেষ্টা করবেন এবং যত দ্রুত সম্ভব রিকভারি করা যায়। মায়ানমারের অংশে যখন তারা যায় তখন আরাকান আর্মির এই ঘটনাটি ঘটছে। মূলত এটি বাংলাদেশের সীমানার বাইরে। আমরা কোস্টগার্ডকে অনুরোধ করেছি ওই নাইকুন্দিয়া নামক জায়গাতে পেট্রোলিং বাড়ানোর জন্য, তারা পেট্রোলিং বাড়ানোর কথা বলেছে। টেকনাফের ৮০% বেশি বাসিন্দা জীবিকা নির্বাহ করছেন মাছ শিকার করে। যুগ যুগ ধরে চিরচেনা আর ভরসার নাফ নদী এখন যেন অনেকটাই অচেনা আর আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে এই টেকনাফবাসীর জন্য। স্থানীয়রা বলছেন সরকারি শক্ত উদ্যোগে এই নাফ নদীকে যদি এখনই নিরাপদ করা না যায়, তাহলে ক্রমেই হুমকির মুখে পড়বে পুরো টেকনাফবাসীর জীবিকা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, টেকনাফ, কক্সবাজার।